নমস্কার বন্ধুরা, আজকে নতুন আবার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখো, এই মরশুমে তো ঝিঙে একদম হিট, মানে ঝিঙে ছাড়া চলেই না, যেদিকে তাকাও শুধু ঝিঙে। আর ঝিঙের ওই একঘেয়ে পোস্ত আর আলু পোস্ত, ঝিঙে এই আর ঝিঙের ঝোল, এই একঘেয়ে হয়ে গেছে। তো আমি বললাম যে এই রেসিপিটা এরমভাবে রান্না করলে কেমন হয়। তো দেখো, পেঁয়াজ কেটেই নিয়েছি, দেখতে পাচ্ছ মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো গোটা অবস্থাতে এরমভাবে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিলাম। ঝিঙেগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে তারপরে সেগুলোকে পিস করে নিতে হবে। মোটামুটি যে পিস করা যায় করি আমরা, সেরকম তোমরা একটু লম্বাও করতে পারো বা ছোটও করতে পারো, এটা নিজের ওপর ডিপেন্ড করছে। দিয়ে এরকমভাবে দেখো আমি পিস করে নিয়েছি। কচি হলে খুব ভালো হয়, আর এটাতে খেতেও বেশ অন্যরকম একটা টেস্ট আছে কোজে। তার সঙ্গে নিয়েছি 4-4টা কাঁচা লঙ্কা, রসুন কয়েক কোয়া, আর লেবুটা অপশনাল, ওটা দিলে দিতেও পারি, নাও দিতে পারি, ভেবে চিনতে বলবো। তারপরে কড়াতে তেল নিয়ে নিয়েছিলাম, সর্ষের তেলেই পুরো রান্নাতে হবে। তো সর্ষের তেল নিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তাতে পেঁয়াজ ছেড়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা খানিকক্ষণ নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজাটা ডিপেন্ড করছে তোমাদের নিজেদের ওপর। আমি যেরকম ভাজতে হয় পেঁয়াজ সেরকমই ভেজেছি। কেউ বাদামি করে ভাজতে পারো, কেউ লালচে করে ভাজতে পারো, কেউ ব্রাউন ভাজতে পারো। আমি গোটা লঙ্কা রসুনগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, নিয়ে ভালো করে মশলাটা পুরো ভেজে নিতে হবে, পেঁয়াজ এগুলো। তারপরে ঝিঙেটাকে কী করতে হবে, মিক্সিতে দিয়ে ঝিঙে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ভালোভাবে মিক্সিতে বেটে নিতে হবে। ঝিঙেটা বাটার পরে দেখবে যে ঝিঙেটা বেশ মানে পাতলা হয়ে গেছে, বেশ একটা থকথকে পাতলা। তো সেটাকে রেখে দেবে ঢেলে একটা পাত্রে। তারপর নিয়েছিলাম আমি বাদাম। তোমরা বাদাম যে কোনো এরকম বাদাম নিতে পারো, খোলা ছাড়ানো। যেহেতু আমার ঘরে খোলাওয়ালা বাদাম ছিল, তো অনেক দিন ধরে পড়ে আছে, নষ্ট করে তো লাভ নেই, ছাড়িয়ে খাওয়ার সময় হয় না। তো সেই বাদামগুলো ভালো করে কড়াই নেড়ে তারপরে ওই ভাজা যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কালো জিরে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও মিক্সিতে ভালো করে ভেজে নিলাম। তারপরে কড়াই আবার খানিকটা দু চামচ সর্ষের তেল দিলাম, তাতে কালো জিরে দিয়ে দিয়েছিলাম। যেহেতু শুকনো লঙ্কা এর আগে আমি ফোড়নে দিয়েছিলাম, এটাতে কালো জিরেটা ভালো করে দেখো ভাজতে হবে, একটু কালো জিরেটাকে গরম তেলে ভাজতে দেবে। তারপর তুমি ঝিঙে বাটা যেটা আছে সেটাকে ছেড়ে দেবে। ভালো করে ছেড়ে দেওয়ার পরে ওটাকে বেশ, ঝিঙেটা কিন্তু বাটার পর বেশ পাতলা হয়ে গেছে, তো পাতলা হয়ে যাওয়ার পর এটাকে নেড়ে বেশ বসাতে হবে। ঝিঙেটাকে কন্টিনিউ নাড়তে হবে। এটা হাই ফ্লেমেই রাখতে পারো নাড়ার সময়, কখনো মিডিয়াম করে দিতে পারো। আর এই দেখো মশলাটা বাটার পর ঠিক এরকম দেখতে হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ ভাজা যে মশলাটা ছিল সেটা। আর এদিকে বাদামও যেটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিয়েছি, ওটাকেও বেটে নেব। এবার এদিকে এটা কড়াতে নাড়তে দিয়েছিলাম, দেখো জলটা টেনে নিয়ে কতটা শুকিয়ে এসেছে। এবার এইটার মধ্যে আমরা কী করবো, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আবার তোমার এরকম নাড়তে হবে খানিকক্ষণ নাড়ার পর দেখবে ওটা টেনে নেবে। আর এটা বাদাম বাটা দেয়া আছে যেহেতু, তাই জন্য এই যে বাটা বাদামটা দিলাম। কড়াই কিন্তু একটু লেগে ধরতেও পারে, তো একটু ফ্লেমটা কমিয়ে দেবে, দিয়ে তারপর এটা ভালো করে নাড়তে হবে। এবার কন্টিনিউ এরকম নাড়তে হবে। তারপরে আন্দাজ মতন তুমি হলুদ, নুন, টেস্ট অনুযায়ী নুন দেবে, চিনি দেবে, একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো। দিয়ে আর এটাতে আরেকটা জিনিস, মজার জিনিস দেওয়া আছে, যেটার জন্য মানে খাবারটা এত টেস্ট হয়। কন্টিনিউ এরকম নাড়তে হবে। এবার নাড়তে এটা যে যেরকম শুকোতে পারো, কেউ এই যে ঘনত্ব ব্যাপারটা আছে এইভাবেও খেতে পারো, এইভাবে খেলেও খুব ভালো লাগে। আবার কেউ একদম নেড়ে শুকিয়ে নিতে পারো, একদম শুকিয়ে যায় জিনিসটা, সেরকমভাবেও খেতে পারো। তো আমিও আরেকটু শুকিয়ে নিয়েছি। তো এবার কি হবে, খানিকটা তেঁতুল নেবে, অল্প, খুব বেশি না। তেঁতুলটা জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে চটকে তেঁতুলের রসটা বার করে নেবে, নিয়ে তেঁতুলটা ঢেলে দেবে। ওই 1 চামচ বা হাফ চামচ মতন তেঁতুল নিলেই হবে। নিয়ে ভালো করে এবার এটাকে নাড়তে হবে কন্টিনিউ। এটা খেতে কিন্তু একটু টকটক হয়,
এইভাবে নাড়তে নাড়তে দেখো আমার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো কি হয় ব্যাপারটা, তারপরে ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, এরকম আমি পুরো শুকনো করে নিয়েছিলাম। বেশ শুকনো করার পরে এরকম একটা গোল বলের মতন করেছি। তো এবার কি এটাকে খেতে খুব একটু মিষ্টি টক টক আর ঝালও হয়, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, মানে গরম ভাতে পুরো এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগে না। তো আমি এইভাবে করেছি, তোমরাও এইভাবে একদিনকে করে আমার কথা মতন শুনে একদিন করে খেয়ে দেখো, তারপর আমাকে বলো কেমন লাগে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, সে পারলে একটু শেয়ারও করে দিও। দেখো আমি যেরকম ভাত নিই ঠিক সেই রকমই ভাত নিয়েছি, আর এই ভাতটা দিয়ে আমার পুরো এই আর কি ঝিঙে বাটাটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি আর অন্যরকম কোনো তরকারি কিছুই নিইনি। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই জানিও কেমন লাগে।